গল্পের বাচ্চায় আপনাদের সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের গল্পের নাম হচ্ছে ভূতের বাড়ি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব মজা পাবে। ধন্যবাদ। সৌম্য, অভিক, রাজু এবং বরেন চার বন্ধু একদম হরিহর আত্মা। এদের কেউ কাউকে ছাড়া একটা দিনও কাটতে পারে না। সেই ক্লাস 5 থেকে ওদের একসাথে টিউশন পড়া, স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, বিকালে মাঠে খেলাধুলা করা, সবাই চলে আসছে। আজ কলেজের পড়াশোনাও শেষ হতে চলেছে, আর কিছুদিন পর ওদের সবার কর্মজীবন শুরু হবে। তাই আজ চার বন্ধু মিলে কলেজ হোস্টেলের মাঠের এক জায়গায় একত্রিত হয়ে ওরা সবাই মিলে ঠিক করলো যে যার বাড়িতে ফিরে যাওয়ার আগে কয়েকদিনের জন্য কোথা থেকে ঘুরে আসবে। এরপর তো আর কাজে জয়েন করে গেলেও ঘোরা হবে না, আর তাই এখন কদিন সবাই মিলে একটু একসাথে ঘুরতে যাওয়া যায়। যেমন ভাবা তেমনি কাজ, কিন্তু কোথায় যাওয়া যায় তা নিয়ে তুমুল আলোচনা চলেছে চার বন্ধুর মধ্যে। তবে কেউ ঠিক করে উঠতে পারছে না কোথায় যাওয়া যায়। এমন সময় হঠাৎ করে ওই বলে উঠল, চল না ভাই, দীঘা যাই, বেশ সমুদ্রে স্নান টান করা যাবে কদিন। রাজু বলল, আরে না না, দীঘা নয়, তার চাইতে দার্জিলিং যাওয়া ভালো এই গরমে। বরেন বলল, সাথে সাথে মুখে কিছুটা বিরক্তি ফুটিয়ে তোলে, দোষ তোদের এই দীঘা আর দার্জিলিং ছাড়া কিছুই মাথায় আসে না বল। রাজু বলল কিছুটা অবাক হয়ে, তাহলে কোথায় যাবি? এবার বরণের মুখে একটা রহস্যের হাসি গেল। সবাই জিজ্ঞাসা দৃষ্টি নিয়ে ওর দিকে তাকাতে ও কিছুটা রহস্য করে বলল, এই দেখ, বলে বরণ নিজের পকেট থেকে মোবাইল ফোনটা বের করে একটা খবর দেখালো সবাই। সাথে সাথে সবাই একসাথে হুমড়ি গিয়ে মোবাইলের ওপর ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করতে লাগলো কি এমন লেখা আছে ওতে। বরেন, আরে আরে তোরা কি করছিস, দাঁড়া না, সবাই এভাবে ঝুঁকে পড়লে কিছু দেখতে পারবি নাকি? তা বরেন, তুই এত ভনিতা না করে খবরে কি লেখা আছে সেটা পড়ে শোনালেই তো পারিস। সৌম্য এতক্ষণ ধরে সবার কথা মন দিয়ে শুনেছিল, এবারে কিছুটা বিরক্ত হয়ে মুখ খুলল। বরেন খবরটা পড়ে যেটা বলল তার সারমর্ম এই যে ভুটান সংলগ্ন আলিপুরদুয়ারে নাকি একটি 21 বছরের প্রাচীন বাড়িতে বেশ কিছু অলৌকিক কাণ্ড ঘটে চলেছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে রাতে ওই বাড়িটিতে একটা সাদা শাড়ি পরা মহিলাকে ঘুরে বেড়াতে দেখা যায়। আবার কখনো কখনো ধোয়ার মধ্যে মেয়েটিকে অদৃশ্য হয়ে যেতেও দেখা যায়। ওখানকার স্থানীয় বাসিন্দাদের মুখে শোনা যায় যে মাঝে মধ্যে নাকি হঠাৎ করে মাঝরাতে কোনো মহিলার ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ পাওয়া যায়। আবার কখনো কখনো সেই কান্নাকে ঝাঁপিয়ে কোনো পুরুষের আর্তনাদও শোনা যায়। তাছাড়া রাতের বেলাতে হঠাৎ হঠাৎ করে আগুন জ্বলে ওঠে বাড়িটি সংলগ্ন বাগানে। কখনো আবার বাড়িটির ছাদেও ওইরকম আগুনের শিখা দেখা যায়। স্থানীয়দের ধারণা ওই বাড়িটা একটা ভুতুড়ে বাড়িতে পরিণত হয়ে গেছে। ওখানে কোনো ভয়ঙ্কর প্রেতাত্মা বাস করে। ওখানকার স্থানীয় মানুষরা ওই বাড়িটিকে এড়িয়ে চলেন। বলেন, এবারও তোরা বুঝতেই পারছিস নিশ্চয়ই ওই বাড়িতে গোলমোল কিছু একটা ব্যাপার তো রয়েছেই। সাধারণ মানুষ তো দিনের বেলায় আজকাল ওই বাড়ির ধার পর্যন্ত মারায় না। সবচাইতে যেটা আমাকে ভাবাচ্ছে সেটা হলো ওই বাড়িটাকে নাকি দুটো 18-19 বছরের ছেলে বন্ধুদের সাথে বাজি ধরে মাসখানেক আগে সন্ধ্যার পর নিজেদের সাহস দেখাতে গেছিল। কথা ছিল তারা মোবাইল ভিডিও করে এনে বন্ধুদেরকে দেখাবে। এরপর তার বন্ধুরা 3-4 ঘন্টা ওয়েট করে ওদের জন্য, কিন্তু তারা ফিরেনি। তারপর থেকে তাদের আর কোনো হাদিসই পাওয়া যায়নি। এরপর তো পুলিশ কেস টেস হলো, কিন্তু কোনোভাবেই তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। একদম পুরো কপূর্বের মতো যেন জলজান্ত দুটো ছেলে উবে যায়। শুধু এই ছেলে দুটোই নয়, বছর 5 আগেও নাকি আরও 3জন লোক ওই বাড়িটি থেকে উধাও হয়ে গেছিল। তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সৌম্য,
বুঝলাম, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। তবে আমার ওই ভূত প্রেতের কথা বিশ্বাস হয় না। আমার মনে হচ্ছে ওখানে অন্য কিছু একটা ঘাবলা আছে। রহস্যের গল্প পেতে এখনকে সমক্ষে বেশ উত্তেজিত লাগলো। বন্ধুরা, আবার একটা নতুন রহস্য গল্প শুরু করলাম। এই গল্পটি কেমন লাগছে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের রিভিউ পেলে লেখার আগ্রহটা অনেকেই বেড়ে যায়, তাই প্লিজ একটা রিভিউ দিয়ে যাবেন আর পুরো গল্পটি পেতে আমাকে অনুসরণ করে রাখবেন। এই গল্পটি সম্পর্কে একটি কথা বলে রাখতে চাই, এই গল্পটির সমস্ত কাহিনী কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আর তাই বাস্তবের সঙ্গে এর যদি কোনো সম্পর্ক খুঁজে পান তো সেটা একান্তই কাকতালীয় ঘটনা হতে পারে। ধন্যবাদ সবাইকে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য। আপনারা যদি এরকম আকর্ষণীয় আরও ভিডিও পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন গল্পের বাচ্চাকে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমাদের গল্পের বাচ্চাকে।